আলু সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে মা রান্না করবে লুচি আর আলুর দম। এটা আমার আপনার সবারই পছন্দের। তো সঙ্গে থাকুন আর আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। না, এগুলো ভালো চলবে কিন্তু এগুলো আজকে আমরা লুচি করব, তার জন্য আটাটা সাদা তেলে চিনিতে মাখিয়ে নেব। আটাতে চিনি দিয়ে দিই, অল্প পরিমাণে মতন লবণ দিয়ে দিই, অল্প পরিমাণে মতন সাদা তেল দিয়ে দিই। ভালো করে আটাটা এবার মেখে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এবার নামাই দিই, ছালগুলো ছাড়িয়ে দেবো। উঠছে না। আলুর দম রান্না করার জন্য সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। লুচি করবার জন্য দলাগুলো করে নিই। তেল গরম হয়ে গেছে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে দেবো। এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরে বাটা একসঙ্গে। কাটা টমেটোগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, মশলা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ওমা,
তোমার হলো? আর কটা গোলা করি নই। আমার তো আলুর দম হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। বেশি সময় লাগবে না রে করতে, আগে তাই হয়ে যাবে না। লুচিগুলো বেলা শুরু করি। আমাদের আলুর দম হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। ওমা তাড়াতাড়ি বেলো, আমার আলুর দম নামিয়ে দিয়েছি। এই তো বেলা হয়ে গেছে, ভাজা শুরু করো। এখন লুচি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন লুচিগুলো ভেজে নেব। কত সুন্দর রুটিগুলো ভাজা হচ্ছে রে, দাদা ভাই দিদি ভাই যে খাবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি থালা নিয়ে চলে এসেছি। আর এখন তো সব লুচি ভাজা হয়নি, মা লুচি ভাজছে আর আমি নিজে নিজেই নিয়ে খাবো আজকে। মামা এটা ধর, এটা ধর। আরে কালার দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে আলুর দম। নে আমার শুরু কর, আর একটু দে, দিচ্ছি দাঁড়া। খাওয়া শুরু কর। শুরু করে দিলাম, মা বসে বললাম। হ্যাঁ বসে পড়ো, লাগলে আমি দিয়ে দেবো। আজকে আলুর দম এত সুন্দর রান্না হচ্ছে দিদা, তোমাকে আজকে মার্কস 100-তে 100ই দেবো আমি। দাও। তো বন্ধুরা, এই শীতের দিনে আলুর দমের সঙ্গে যদি আর গরম লুচি থাকে, তাহলে খাবারে আর কিছু দরকার হবে না, এটুকু আপনাদের আমি বলছি।